বন্ধুরা মোচা চিংড়ি করতে দেখুন এখানে মোচাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর জলটা ঝরিয়ে রেখেছি। আর এখানে কিছু আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো। আলুটাকে এবার ভালো করে ভেজে নেব। নতুন আলু যেহেতু বন্ধুরা একটু শক্ত মতন হয়, সেই জন্য আলুটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। বন্ধুরা যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা করে নেব। দিয়ে দিলাম 1 চামচের মতন জিরে, গোটা জিরে। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে 4-5টা কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কাগুলো আছে সেই লঙ্কা। আর দিয়ে দিলাম কিছুটা আদা। এবার আমি সব মশলা একসাথে বেটে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আলুটা মনে হয় ভাজা হয়ে গেছে, চলুন দেখি আলুটা ভাজা হয়েছে নাকি। আলুটা ভাজা হয়ে গেছে দেখুন। আলুটাকে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার পাটার মধ্যে আমি এই যে সেদ্ধ করে রাখা যে মোচাটা, এটা একটু হালকা করে বেটে নেব। খুব বাটবো তা না বন্ধুরা, একটু হালকা হালকা করে বেটে নেব। এতে কি হবে, মোচাটা দেখতেও খুব সুন্দর হবে, একদম মাখা মাখা মতন হয়ে যাবে হালকা করে। দেখুন আমি কীরকম বাটছি, হালকা হাতে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। সব মোচাটা আমি এইভাবে একটু হালকা হাতে পাটার মধ্যে, এটা আমার শাশুড়ি আমাকে এইভাবে শিখিয়েছে বন্ধুরা। আমার যখন শাশুড়ি বেঁচে ছিল আমার বিয়ের পরে, শাশুড়ি, আমি ভাবছি যে মোচা পাটার মধ্যে কেন বাটবো, এটা আবার কীরকম। তারপরে আমার শাশুড়ি আমাকে বুঝিয়ে বলো, এইভাবে হালকা করে একটুখানি মোচা পাটার মধ্যে একটুখানি ডলা দিয়ে নেবা, দেখবে মোচাটা দেখতেও খুব ভালো হবে, সুন্দর হবে, একদম মাখা মাখা হয়ে যাবে। এই তেলের মধ্যে মোচাটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। লবণ হলুদ তো দেওয়াই আছে, এর মধ্যে আর লবণ হলুদ দিতে হবে না। মোচাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। মোচাটা এইভাবে ভালো করে একটু ভেজে নিলে বন্ধুরা মোচা কিন্তু খেতে খুবই স্বাদ হয়। আমার শাশুড়ি মা এইভাবেই কিন্তু মোচা রান্না করতো, খেতে এত ভালো লাগতো বন্ধুরা, কি বলবো, খুবই ভালো লাগতো। ওনার মোচা রান্নাটা একটুখানি অন্যরকম। মোচাটা দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মোচাটাকে এবার নামিয়ে নেব। কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। এবার আমি মাছটাকে ভেজে নেব। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি হলুদের গুঁড়ো। মাছটা এবার আমি ভালো করে একটু ভেজে নেব। মাছটা দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। মোচাটাকে সম্বার দেবো বন্ধুরা। এবার মশলা কষিয়ে এবার দিয়ে দিচ্ছি তেল। তেল দেখুন গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ মতন লবণ, পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল বন্ধুরা, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আমি এবার ভালো করে একটু কষিয়ে নেব।
মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকে দিয়েও ভালো করে এবার কষাবো। মশলা যত ভালো করে কষানো হবে মশলা মানে মোচার খেতে কিন্তু বন্ধুরা ততই বেশি ভালো লাগবে। রেসিপি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বন্ধুরা একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার শাশুড়ি মা এইভাবেই মোচা রান্না করতো। আমি সত্যি কথা বলতে বিয়ের আগে এইভাবে মোচা আমি কখনো মানে খাইনি। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আরেকটু কষবে। টমেটোটা এখনো গলে যায়নি পুরো, আরেকটু গলবে টমেটোটা। বন্ধুরা ভেজে রাখা মাছগুলোকে এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। মাছটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মাছটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মোচার যে আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার মোচাটাকে আলু দিয়ে মশলা দিয়ে সব ভালো করে এবার একটু কষিয়ে নেব। এইভাবে বন্ধুরা বাড়িতে একবার একটুখানি মোচা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। হয়তো একটু টাইম লাগে করতে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট হয়। বন্ধুরা এইভাবে কিন্তু মোচা আমি বাড়িতে রান্না করি, সবসময় এরভাবেই রান্না করি। ছেলে মেয়ে কিন্তু খুব ভালো খায় বন্ধুরা। এইভাবে একদিন আপনি বাড়িতে আপনারা রান্না করবেন, বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন মোচা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে মোচাটাকে আর একটু টানতে দেবো, ভালো করে এবার একটু কষিয়ে নেবো মশলার সাথে। বন্ধুরা দেখুন মোচাটা কিন্তু রেডি হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।